হ্যালো, আমি আজকে আমার ডেলি ব্লগ নিয়ে আবার হাজির। আজকে সকাল সকাল উঠে বিস্কি খাচ্ছে, আর আমি রোজ সকালে যেমনি চিয়া সিড দেখাতাম, আর এটা এখন আজকে রোজ সকালে আমার খাবার, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে বাইরে রান্নার প্রিপারেশন চলছে, একদম চারিদিকে একদম বিশাল ব্যস্ততা। সবাই রান্না করছে, মানে মাই রান্না করছিল, আর এই পনির রেডি করছিল। পনির তৈরি হয়েছিল আজকে, পনির একটা সুন্দর একটা তরকারি মা করেছিল। তো ওটা নিয়েই জিজ্ঞাসা করছিলাম পনির দিয়ে কী হবে না হবে। এবার ক্যামেরা দেখলে ওরকমভাবে হঠাৎ করে এমনভাবে দাঁড়িয়ে যায়, ভাবে কী আমি একটা করছি যেন। তারপর আমার ব্রেকফাস্ট উপমা ভেজিটেবল দিয়ে, সুজি দিয়ে উপমাটা হয়েছিল। আর এই দিদি দেখছিল যে আমি ক্যামেরা নিয়ে কী করছি, তাই যেই ঘুরিয়েছি অমনি পালিয়ে গেছে। তারপরে সোমোর জন্য আজকে এইটা বানিয়েছি সকালে ব্রেকফাস্টে, চকলেট বানানা চকলেট প্যানকেক। তোমরা রেসিপি চাইলে আমি অবশ্যই শেয়ার করব। তারপরে একটু দুজনে গেছিলাম ছাদে ঘোরাঘুরি করতে, নিউটনকে নিয়ে খেলতে। এইটুকু সময়, মানে এই 30 মিনিটস যেটুকু সময় থাকি, তখনই ওরা দুজন একটু একে অপরের সাথে মানে খেলাধুলা করতে পারে। বা কারণ বিড়াল কুকুরের বেসিক্যালি অত সহজে হয় না একসাথে না থাকলে। আমরা তো দুজনকে রাখতে পারি না একসাথে সবসময়। এই সকালের টাইমটাই ওই দুজনকে টাইম দিতে পারি যে ওরা একটুখানি দুজনকে চিনুক, যাতে দুজনের প্রতি ট্রাস্টটা তৈরি হয়। আদারওয়াইজ বাকি টাইমে করা পসিবল হয় না। ও তো নিজের মতো, বিড়াল যেহেতু ঘরে রাখা যায় না সারাক্ষণ, ও বেরিয়ে যাবেই। আর বিস্কি তো ঘরেই থাকে। এবারে ওরা এই সময়টা বিশাল বিশাল মজা পায়, যে মানে দুজনে খেলাধুলা করবে, তারপর ওকে মারবে, ও দৌড়বে, ভালো লাগে দেখতে। আর এই সময়টা প্রচণ্ড অ্যাকচুয়ালি রোদ থাকে, যা গরম পড়া শুরু হয়েছে। মানে এরপর ছাদে গেলে আমি অমলেট, পুরো একদম ভালো মতো অমলেট হয়েই ফিরবো। আর বিস্কিরও এই সময়টা পুরো লোমটা গরম হয়ে যায় রোদের মধ্যে। একটু তাড়াতাড়ি গেলে ভালোও লাগে, কিন্তু ছাদে ছায়ায় বসে থাকলে হাওয়া দিলে ভালো লাগে। ওদের দুজনকে নিয়ে এই টাইমটা অনেকক্ষণ চলে যায় ওপরে। কারণ মানুষ তো, আমরা সারাক্ষণ মানুষ কুকুর বিড়ালের মতো লড়ছেই। কুকুর বিড়ালকে এরকম সুন্দর মতো হাসতে খেলতে দেখলে ভালোই লাগে। কারণ ঘরে বাকি টাইমে আমরা দুজনে কুকুর বিড়ালের মতোই করেই মারপিট করতে থাকি, সেটা তো আর দেখানো যায় না। এটা তোমাদের সাথে দেখাতে পারবো। আবার নিউটন কামড়ায়ও, কুকুরের মতোই কামড়ায় হাতে, খুব মানে কেমন একটা ভাবে, সরু সরু দাঁতগুলো দিয়ে। তারপর রান্না করছিলাম যখন, আরও অফিস বেরোচ্ছিল, বিস্কি একদম গেটের সামনে এসে বসে। এইটা যদি আমি আলাদা করে রেকর্ড করতাম, মানে সরি আপলোড করতাম, তাহলে সবাই বুঝতে পারতে যে কীরকম সাউন্ড আজকেও বের করেছে, যেহেতু অফিস চলে যাচ্ছিলো বলে। পাগলের মতো এদিক ওদিক সেদিক শুধু ঘুরে বেড়াচ্ছিল ওর চলে যাওয়াটা দেখে। অনেকক্ষণ আজকে এখানে বসেছিল। আমি পসিবল হলে এটা নর্মাল সাউন্ডে আপলোড করে তোমাদের শোনাবো, যে ও কত রকমের কথা বলতে পারে। এটা তোমরা একমাত্র নিজে না শুনলে কেউ বিলিভ করবে না। ওকে যে ছেড়ে চলে যাওয়া হচ্ছে, ও সেটা মেনে নিতে পারছে না। এই সামনে এখানে একটা বিড়াল ঢোকার জন্যই বক্স করে দেওয়া আছে গেটের মধ্যে, ওটা দিয়েও ও বেরোনোর চেষ্টা করছিল। আর এত বেশি ওর মন খারাপ হয়ে গেছে চলে গেছে বলে, ও আওয়াজ করে কেঁদে কথা বলে পুরো ঘরে দৌড়ে সঙ্গে সঙ্গে ও মার কাছে গেছে কমপ্লেন করার জন্য যে ও চলে গেছে। এত ওর বুদ্ধি, ও কী করবে বুঝেই উঠতে পারছে না তখনও। মানে প্রথমবার এরকম একটা জিনিস করলে আমার অবাক লাগলো, মানে দেখে। ভালোবাসাটা পেলে কারণ না ভালো লাগে। এরপরে দুপুরে লাঞ্চ ছিল আজকে, ওই ডাটা দিয়ে উচ্ছে দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি পনির। আর মাছটা যেহেতু আমার তেল ঝাল বারণ, জাস্ট ওই মাছ তুলে খেয়েছি, পেটের অবস্থা খারাপ। তারপর বিস্কিট খাবারটা রেডি করলাম। এখানে পেঁপে, গাজর, আলু, বিনস আর চিকেন, এই সব ভেজিটেবলসগুলো একসাথে বয়েল করা থাকে। ওইটাই চিকেন বেশি, আর একটুখানি ভাত দিয়ে ওকে দিই। ওরও শরীরটা খারাপ গেছে খুবই, তো ওইটাই রেডি করছিলাম। আর হাড়গুলো বেছে দিই, তো ভালো করে মেখে রেডি করে তাকে দিতে হবে, নাহলে হাড়, মানে চিকেন দেখলে ওর লোভটা এতটাই বেড়ে যায় যে ভেতরে হাড় আছে না কি ডাইনোসর আছে সেটাও খেয়াল করবে না, ও পুরো মুখে নিয়ে গিলে নেবে। ওই জন্য একদম সুন্দর করে হাত দিয়ে বেছে তারপরে ওকে দিতে হয়, যাতে কোনো রকমের গোটা বা শক্ত কিছু না থাকে। ইনস্ট্যান্ট ওখানে
খেয়ে ফেলবে, কোনো ভরসা নেই বেসিক্যালি। আমরা আবার ভালো করে খেয়েছি, ওকে তো একটু ভালো করে খাবার না দিলে হয় না, কারণ সারাদিন খাবারের আশাতেই বেচারা বসে থাকে, একটু খাবে আর একটু বাইরে গিয়ে ঘুরোঘুরি করবে। যাই হোক, আজ এরপরও খাওয়া দাওয়া করলো। চলো আজকের ব্লগ এই অবধি, এরপরে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।